হঠাৎ করে আমাকে বলল তাড়াতাড়ি রেডি হতে, বাহিরে যাবে রাতে খাওয়া দাওয়া করতে। তো কি আর করার, অসুস্থ শরীর নিয়ে বের হতে হলো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই আশা করি ভালো আছেন। প্রায় কলেজে যাওয়া আসার সময় এই রেস্টুরেন্টটা আমার চোখে পড়তো। তারপর ভাবলাম একদিন গিয়ে দেখতে হবে রেস্টুরেন্টটা কেমন। তো সেই দিনটা আমি খুব অসুস্থ ছিলাম, বাসায় কোনো কিছু রান্না করা হয়নি। তাই হঠাৎ করে বলা হলো রাতে ডিনার করার জন্য বাইরে নিয়ে যাবে। তো ভেবেছিলাম বসুন্ধরা যাব, কিন্তু দিনটা ছিল মঙ্গলবার, আর মঙ্গলবারে তো বসুন্ধরা অফ থাকে। তো হঠাৎ করে মাথায় ঢুকলো মগবাজার একটা রেস্টুরেন্ট হয়েছে, সেখানে যাই। তো যেই বলা সেই কাজ, চলে গেলাম সেই মগবাজার রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম ছিল অ্যাট দ্য টেবল। তো ভিতরে ঢোকার মাত্রই সবুজে ঘেরা কিছু গাছ দেখতে খুব ভালো লাগছিল। তারপর আমরা ভিতরে প্রবেশ করার পর দেখলাম ভিতরটা অনেক সুন্দর, অনেকটাই হচ্ছে বসুন্ধরার মতো সিস্টেম, কিন্তু এত লাইটিং করা ছিল যা বলার বাহিরে, দেখতে খুবই ভালো লাগতেছিল। আর এক একটা স্টলের নাম এক এক রকম ছিল। তো এর মধ্যে ভাবলাম যে আমরা দোতলায় গিয়ে দেখি কি অবস্থা। তো ওঠার আগেই সিঁড়ি দিয়ে তার মধ্যে দেখলাম একটা মিরর, সেখানে আমি একটু ভিডিও করে নিলাম। তারপর আমরা দোতলায় যাই। দোতলায় গিয়ে দেখলাম সিস্টেমটা একই রকমই, কিন্তু নিচ তলাটা একটু বেশি সুন্দর ছিল। তো উপর থেকে আমি নিচের যে সাইডটা সে ভিডিও করছিলাম। উপর থেকে ভিডিওটা দেখতে খুব ভালো লাগছিল, আমার অনেক ভালো লাগতেছিল। তো এই তো আমি ভিডিও করে নিছি। আপনারাও বলবেন যে উপর থেকে ভিডিওটা কেমন লাগছিল দেখতে। আমার তো খুব ভালোই লাগতেছিল। তারপর ভাবলাম আমরা উপরে বসি, কারণ নিচে অনেক ক্রাউড ছিল, তাই উপরটা একটু নিরিবিলি। তো আমরা ওখানেই বসি। দেন এখানে একটা খেলার জায়গা আছে, ক্রিকেট। তো এখানে একটা ভাইয়া খেলছিল, তো এখানে একটু ভিডিও করে নিলাম। আর আমরা যা খাবার দাবার অর্ডার করেছিলাম বেশি কিছু না, কারণ ফার্স্ট টাইম যাওয়া, খাবার কেমন না কেমন হয় তাই আর কি, জাস্ট প্লেটার বিফ কারি আর বিফ বিরিয়ানিটা নেওয়া হয়েছিল। আর আমি তো খুবই অসুস্থ ছিলাম, তাই বেশি কিছু নেওয়া হয়নি। আমার কাছে খাবারটা তেমন একটা ভালো লাগেনি। এখন এটা কি আমার অসুস্থতার জন্য তা জানি না। তো ভেবেছি সুস্থ হলে আবার যাব, গিয়ে দেখব। তারপর খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাই। তো বের হওয়ার পর চোখে পড়লো হঠাৎ করে যে ঢোকার সময় এই দৃশ্যটা খেয়াল করিনি। তো ঢুকতেই বাম পাশে এই জায়গাটা খুবই সুন্দর ছিল, এটা আমার কাছে খুব ভালো লাগছে। তো এখানে একটা ঝর্ণা ছিল, ঝর্ণা দিয়ে পানি পড়ছিল। তো সব মিলিয়ে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।